প্রকৃতিও যেন বৃষ্টির মাধ্যমে বিদায় জানালো জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টুকে। কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয় গার্ড অব অনার। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা জানান তার সঙ্গে রাজনীতি করা সহপাঠীরাও। যে কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক খুব অগ্রণী ভূমিকা রেখেছেন, মোস্তফা মহসিন মন্টু তাদের মধ্যে অন্যতম। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। ওনার নেতৃত্বকে একটা আদর্শ হিসাবে রেখে অন্যরা কাজ করে যায়। এ সময় বিএনপির মহাসচিব বলেন, নীতি এবং নৈতিকতার সঙ্গে আপোষ করেননি মোস্তফা মহসিন মিন্টু। দেশের বর্তমান পরিস্থিতিতে তার উপস্থিতি জাতির জন্য প্রয়োজন ছিল। নীতির সঙ্গে তিনি যে কখনো আপোষ করেননি, যে কারণেই আওয়ামী লীগ ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন। তার আদর্শকে ধারণ করেই সামনের পথগুলো পাড়ি দিতে চান সন্তানরা। আমার বাবা বের হতে চেয়েছিল, বেসিক্যালি সে অনেক দিন ধরেই হসপিটালে অ্যাডমিট ছিল, তো ওনার শেষ ইচ্ছাটা আমরা আসলে পূরণ করতে পারিনি। সবার কাছে দোয়া চেয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, অনেক মানুষই জানে, আর সে দেশের জন্য মঙ্গল কামনা করেছেন। ফুসফুসের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই সংসদ সদস্য ও গণফোরামের সভাপতি। রাতেই এলিফ্যান্ট রোডে প্রথম, সোমবার কেরানীগঞ্জে দ্বিতীয় ও সবশেষ তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ আসর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই মুক্তিযুদ্ধের সংগঠক। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।